এখান থেকে বেশি করে আমি 1 তুললাম, দেন আমি এই পর্যন্ত 0.5 এর কাজ করতে পারি। বুঝতে পারছো? ওই পাশে আমি 0.5 এর কাজও আগে করতে পারি। আমি চাইলে আগে 1 পর্যন্ত টানা 1 ক্লিপ ইউজ করে দেন আমি 0.5 দিয়ে মিলাতে পারি। এই জায়গাটার আমরা থিকনেসটা বুঝবো, মানে কতটা মোটা। এই জায়গাটার আমরা থিকনেসটা বুঝবো কতটা মোটা। এটার কথার কথা, এটা আমি এতটা উঁচু থেকে তুললাম, তার মানে এটা যে এতটা উঁচু দিয়ে তুলবো এর কোনো মানে নেই। আমার এখান থেকে এই টপ এরিয়ার হেয়ার থেকে অলমোস্ট 3 থেকে 3.5 আঙুল ছেড়ে কাজ করতে হবে। এটুকু মাথায় রাখবে। 0 এটা রাউন্ডে এসছে, কীরকম এসছে। আমরা যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসবে, অ্যাট ফার্স্ট সে তো আগে হেয়ার স্টাইল দেখাবে, আমরা বুঝবো বা দেখে আগে বুঝবো কোথা থেকে কোন পর্যন্ত বা কীরকম টানে আমাদের 0টা এসছে, কীরকম টানে 0.5 দিয়ে মিলেছে, কীরকম টানে 1 দিয়ে মিলেছে, মানে আমরা A to Z আগে দেখে বুঝবো। এখানটায় লেখা নেই, কিন্তু তোমরা কি বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো এখানটায় 1.5, 0.5 এর পরে 1.5, তার মানে বোঝা যাচ্ছে যে এখানটায় 1 নেই, তার মানে আমার 1 দিয়েও ব্লেন্ড করতে হবে। বুঝতে পারছো তো? লেখা নেই, আমরা কেন লেখায় ফোকাস করব? আমাদের তো বুদ্ধি আছে, আমরা বুদ্ধি কাটাবো। মেইন আমাদের সিস্টেম ছোট থেকে বড় সেটা ইজিলি বোঝা গেছে। আমাদের মেইন বুঝতে হবে মেশিন, ট্রিমারের ক্লিপিং সিস্টেম, ট্রিমারের আপস অ্যান্ড ডাউন, সেটাও আমরা এর আগে বুঝিয়েছি বা ক্লাস করেছি। সেটাই আরেকটু আমরা ভেঙে বুঝবো। আমরা যে কোনো কাজ করার আগে আমরা সেই জায়গাটার আগে অবস্থাটা কীরকম অবস্থায় আছে আমরা সেটা দেখব। একটা দেখে তো আমরা বুঝবো এটা 1 আছে, 1.5 আছে, 2 আছে। তারপরে বা আমি কথার কথা 1 চালালাম, আমি তো জানি যে আমি 1 চালিয়েছি, এরপরে আমার কিসের কাজ, এটাকে আমার আইডেন্টিফাই করে সঠিকভাবে ট্রিমারটা ইউজ করতে হবে। এই না যে আমি 1 চালালাম, আমি না বুঝে অন্য যে কোনো ক্লিপ পাচ্ছি সেই ক্লিপ দিয়ে আমি ইউজ করছি, সেরকম করলে হবে না। আগের দিন যেটা আমরা বুঝেছি সেটাকে আরেকটু আমরা ভাঙিয়ে বুঝবো, এবং বোঝার পরে আজকেরও আমরা হেয়ার কাটিং করব 1-2। আগের দিন যেমন আমরা 2-3 করেছি, অনেকে হয়তো তলা থেকে সামান্য একটু 1 করেছে, আজকে আবার 1-2 হেয়ার কাটিং হবে প্রপার। সবাই আশা করি পারবে, সমস্যা হবে না কারো? ঠিক আছে, তোমরা বুঝবে ভালো করে, কারণ যতক্ষণ না মেশিনের ক্যালকুলেশন বুঝবে ততক্ষণ কিন্তু ফিনিশিং আনতে পারবে না। মেশিনের ক্যালকুলেশন ভুল হলেই তোমাদের কিন্তু হাতে আর মিলবে না। আমি দেখেছি অনেকে মেশিন 0-র কাজ করে বা 1-এর কাজ করে, 2-এর কাজ করে, তারা হয়তো মিলায়ও, কিন্তু কোথাও না কোথাও ঠিক দাগ থেকে যায়। কারণ কি? তারা ক্যালকুলেশনে ভুল করে, তারা বুঝে পায় না ওই দাগটা মানে অ্যাকচুয়ালি কিসের দাগ। আগে তোমাদের যদি কোনো দাগ আসে, তোমাদের অ্যাট ফার্স্ট আগে বুঝতে হবে দাগটা কিসের দাগ। এটাও তো হতে পারে 1.5-এর দাগ, এটাও তো হতে পারে 0.5-এর দাগ, এটাও হতে পারে 2.5-এর দাগ। কথার কথা, আমি যদি সেটা আইডেন্টিফাই না করতে পারি, আমি কোনোদিনও সেটা মিলাতে পারবো না। কথার কথা, সেটা 1.5-এর দাগ রয়েছে, আমি যতই 0.5 দিয়ে কাজ করি হবে, প্রবলেম তো আরও বাড়বে। কথার কথা, আমার 0.5-এর একটা ছোট দাগ রয়েছে, আমি যদি 1.5-এর ক্লিপ ঢুকিয়ে মিলানোর চেষ্টা করি, কোনোদিনও মিলবে? সুতরাং কোনো একটা জায়গা আমাদের কাজ করার আগে সেটার অবস্থান বুঝতে হবে, কোন অবস্থায় আছে, ওটা কিসের দাগ, সেগুলো বুঝে দেন আমার কাজ করতে হবে। বুঝতে পেরেছো? এটা আগের দিন বুঝিয়েছি, এখন আরেকটু ভাঙিয়ে বলছি, তোমরা একবারে বুঝে যাবে। কথার কথা, আমার লিভার আপে আছে, আমি এই যে কাজ করছি 0 পর্যন্ত কাজ করছি, 0-র পরে আমার সিস্টেমে কি আসে? 0.5। আমার মিলানোর সিস্টেমে কি আসে? 0.5। আমি এই 0.5টা আগেও করতে পারি, অথবা একটাকে একবারে বেশি করে তুলে, কথার কথা এখান থেকে বেশি করে আমি 1 তুললাম, দেন আমি এই পর্যন্ত 0.5 এর কাজ করতে পারি। বুঝতে পারছো? ওই পাশে আমি 0.5 এর কাজও আগে করতে পারি। আমি চাইলে আগে 1 পর্যন্ত টানা 1 ক্লিপ ইউজ করে দেন আমি 0.5 দিয়ে মিলাতে পারি। এটাই প্রথমে 0.5 করে যখনই আমি ব্লেন্ড করব, যখন 0.5 করে পরে যখন 1 করব, তখন একটা হালকা দাগ বোঝা যায়। কিন্তু আমি যদি আগে 1 করে তারপরে 0.5 দিয়ে এইরকম ভাবে আপার সাইড করে আমি যদি ব্লেন্ড করি, তখন কিন্তু দাগটা বোঝা যায় না। আমাদের সুবিধা হবে কোনটায়? আগে 1 করে তারপরে 0.5। বুঝতে পারছো? কিন্তু আমাদের সিস্টেম কিন্তু সেই 0.5 মানে ওইভাবেই কিন্তু আমাদের ব্লেন্ড হবে। কথার কথা, আচ্ছা আমি 0 থেকে কাজটা শুরু করলাম, আমি ধীরে ধীরে তো উপরে উঠবো। আমি প্রথমে 0 করলাম, তারপরে 1 করে এই পর্যন্ত 0.5 করলাম, এরপরে 1-এর পরে আমি 1.5 না করে, তার মানে আবার আমি আগে 2 করে তারপরে আমি 1.5 দিয়ে ব্লেন্ড করতে পারি। বুঝবে ব্যাপারটা? এই যে কথার কথা,
এইবার কথার কথা এখান থেকে টানা এই পর্যন্ত, তো এখান থেকে টানা এই পর্যন্ত আমি এতটা হচ্ছে আমি 2 ইউজ করলাম। এইবার আবার আমি নিয়ে নিলাম এক নিয়ে নিলাম, এটাকে 1.5 করলাম, 1.5 করে এবার এই যে 1.5-এর জায়গাটা ব্লেন্ড করলাম। কোথাও একটু আমার মনে হচ্ছে যে হালকা একটু দাগ রয়েছে বা সঠিকভাবে মেলেনি এই জায়গাটা, অলমোস্ট এই 1.5-এর জায়গাটা অলমোস্ট, বা একটু মনে হচ্ছে 1-এর থেকে 1.5-এর জায়গাটা একটু সমস্যা হচ্ছে। দেন আমি হালকা একটু এটাকে আপ ডাউন করে আবার একটু এরকম কাজ করলাম, আবার এখান থেকে পুরো ব্লেন্ড করলাম। মানে বুঝতে পারছো, কোথাও একটু হয়তো আমার হালকা প্রবলেম রয়েছে, সেটাকে আমি হালকা আপ ডাউন করে, দেখো এখন এটা 1.5 রয়েছে, কিন্তু 1.5-এর থেকে যখন একটু কমাবো কি হবে, 1.2 সামথিং চলে আসবে। মানে ওই 1.2-এর জায়গাটা যদি একটু সামান্য ভুল থাকে, আমি সেইটা এটা দিয়ে আমি কভার করতে পারবো। বা আবার দেখা যাচ্ছে মোটামুটি 1.8-এর জায়গা, মানে 1.5 আর 2-এর মাঝখানে 1.8-এর জায়গা আমার একটু দাগ বোঝা যাচ্ছে। দেন আমার তখন 1.5 করে দিয়ে কিভাবে কাজ করতে হবে, হালকা করে আপার সাইড করে ব্লেন্ড, আপার সাইড করে ব্লেন্ড, মানে বুঝতে পারছো, আপার সাইড করে ব্লেন্ড। আমার মোটামুটি 2 আগে করে তারপরে আমি 1.5-এর কাজ করলাম, তার মানে আমার পুরো 0 থেকে 2 পর্যন্ত আমার কিন্তু প্রপার কমপ্লিট। নেক্সট আমার চাইলে আমি 2.5 করতেও পারি, 3 করতেও পারি, না হলে এগুলো সব কেচি দিয়ে সেটিং হয়ে যায়, এগুলো সব কেচি দিয়ে সেটিং হয়ে যায়। এইবার কথার কথা একটা জিনিস, আমরা 0 দিয়ে কাজ করছি না, আমরা 1 দিয়ে কাজ করছি। 1 দিয়ে কাজ করলে তারপরে আমাদের কিন্তু মিলানোর সিস্টেমটা সেম থাকছে। আমি আর রিপিট করলাম না, তোমরা আশা করি বুঝতে পারছো, পুরো সিস্টেম আমাদের সেম। প্রথমে 2 করে 1.5 দিয়ে ব্লেন্ড, 3 করে 2.5 দিয়ে ব্লেন্ড, ঠিক আছে। ভালো করে দেখবে, ম্যাক্সিমাম সব 0 দিয়ে, কিন্তু প্রত্যেকটা হেয়ার স্টাইল আলাদা আলাদা। কথার কথা, তোমাদের কাছেও এরকম ক্লায়েন্ট আসবে যে হয়তো ছবি দেখাবে, ম্যাক্সিমাম ছবি দেখায়, এখন বলে খুব কম, বা বলেও দাদা আমার সাইড থেকে হালকা 0 করে পিছনে হালকা ভি রেখে দাও, কিন্তু তার থেকে বেশি ছবি দেখায় তারা। এখন মোটামুটি 100 জনে অলমোস্ট 70-80 জন ছবি দেখায়, বাকি সব বলে কয়ে হয়ে যায়। বা অনেকে এরকম থাকে, দাদা আগের বার যেরকম কেটেছিলাম সেরকম, মানে কি তোমার মনে করে সেই কাটতেই হবে। এবার একটা জিনিস দেখো ভালো করে, প্রত্যেকটা 0 দিয়ে আমাদের হেয়ার কাটিংয়ের প্যাটার্ন আমার সেম। শুধু একটা জিনিস, যেই রকম হেয়ার স্টাইল তারা দেখাবে, প্রথমত আমার চোখ তো আছে, আমি তো দেখে বুঝবো কেমন, যেহেতু আমি সিস্টেমটা জানি, আমি দেখে বুঝবো কেমন। অ্যাট ফার্স্ট যখনই আমরা কোনো ক্লায়েন্ট এসে ছবি দেখাবে, অ্যাট ফার্স্ট দেখবো আমরা সাইডের প্যাটার্নটা কি আছে, বুঝে আমাদের কাজ করতে হবে। প্রথমে আমাদের কাজ ধরার আগে আমাদের অবজার্ভ করতে হবে, দেখে ব্যাপারটা বুঝতে হবে অরিজিনালি আছে কেমন। যে কোনো একটা হেয়ার কাটিং, এই যে হেয়ার কাটিংটা নিয়ে আসলো, অ্যাট ফার্স্ট আমার সাইডটা দেখতে হবে, সাইডটা অরিজিনালি আছে কেমন। ওর আমরা ফার্স্ট প্যাটার্ন দেখবো, এই যে এই জায়গাটা কোথা থেকে 0টা অরিজিনালি শুরু হচ্ছে, কিরকম রাউন্ড, কিরকম টাইপের, কিরকম প্যাটার্নে আমাদের রাউন্ড গেছে, এবং কিরকম প্যাটার্নে আমার ব্লেন্ড হয়েছে, এটা ফার্স্ট বুঝতে হবে। যে কোনো হেয়ার কাটিং, এটার আমি বুঝতে পারছি এইখান থেকে এই প্যাটার্নে 0 এসছে, বুঝবে ভালো করে, কারণ তোমাদের কাছে এই সেম সিচুয়েশন তোমাদের সামনা করতে হবে। এই যে আমার 0 এসছে, তারপরে সেম প্যাটার্নে আমার 0.5, 1, 1.5, 2, এটার প্যাটার্ন বুঝতে পেরেছো। এবার এটার প্যাটার্ন দেখো, এটা যেমন এখান থেকে ডাউন হয়েছে, এটা এখান থেকে ডাউন হয়নি, এটার 0 এখান থেকে শুরু হয়ে এটা হচ্ছে আপে গেছে, বুঝতে পারছো। দুটোর কাটিং 0 দিয়ে, মিলানোর প্রসেস সেম, কোনোটায় হয়তো একটু বেশি করে ব্লেন্ড করতে হবে, কোনোটায় হয়তো একটু বেশি করে ব্লেন্ড করতে হবে, কোনোটায় হয়তো অল্প করে ব্লেন্ড করে এই উপরটা ভারীর মধ্যে রাখতে হবে। কথার কথা, এই যে এটাতেও 0 আছে, একদম সামান্য কলির এরিয়ার থেকে এইটুকু। অ্যাট ফার্স্ট তোমাদের যখনই ফটো দেখাবে, তোমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আমার 0-র কোথা থেকে, ফটোটায় কোথা থেকে কোন পর্যন্ত বা কীরকম ভাবে 0টা ইউজ করা আছে বা মারা আছে। দেন তারপর থেকে আমরা ব্লেন্ড করব, এবং মিলানোর সিস্টেমটা আমাদের বুঝতে হবে। এই যে এই এরিয়াটা কতটা ভারী, বুঝতে পারছো। আমি 0 দিয়ে ব্লেন্ড তো করছি, কিন্তু এই এরিয়াটা আমার ফটোয় একরকম, কথার কথা ফটোয় রয়েছে হালকা করা এখানটা, কিন্তু তুমি করে ফেলেছো ভারী, তা বলে কি ঠিক হবে না? ঠিক হবে, ওটাকে ধীরে ধীরে করে কেচি দিয়ে হালকা করে দেবে, প্রবলেম সলভ। অথবা কথার কথা, যদি কারো ভারী থাকে তুমি ছোট করে দাও, দেন হেয়ার স্টাইলটা কিন্তু চেঞ্জ, কিন্তু তখন আবার তোমাকে ক্লায়েন্টকে আবার বুঝাতে হবে, মানাতে হবে যে না দাদা এটাই ভালো লাগছে, খারাপ লাগছে না, মানে বোঝা গেল। কিন্তু আমাদের
ওভারঅল কাজের সিস্টেম এক, 0, 0.5, 1, 1.5, 2। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা টাইপের জিরো ইউজ করা, বুঝতে পারছো? প্রত্যেকটাই আলাদা আলাদা টাইপের জিরো ইউজ করা, মোটামুটি বুঝতে পারছো? প্রত্যেকটা আলাদা টাইপের জিরো ইউজ করা, কিন্তু আমাদের প্যাটার্ন মানে আমাদের কাজ করার ধরন সব সেম হবে। আজকের আমরা শুধু সিম্পল 1, 2 এর হেয়ার কাট করবো, এই পর্যন্ত, বাকি কিছু থাকবে না। শুধু 1, 1.5, 2, 1, বোঝো ভালো করে, 1 পিছনে, 2 পিছনে, মাঝখানের যে দাগটা শুধু সেই দাগটা 1.5 দিয়ে ব্লেন্ড হবে, উপরটা হালকা করে কাঁচি দিয়ে মিলবে। আশা করি সবাই পারবে, আশা করছি। পারবে না সবাই? গ্রেট। আর উপরটা যেরকম ধরো সেরকম ভাবে কাজ করতে হবে, ঘাবড়ানোর কিছু নেই। আমি থাকবো, যদি কখন মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছ বা ভয় লাগছে বা হাত কাঁপছে, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে যাবে, হয় আমাকে ডাক দেবে বা বড় একটা দুটো নিঃশ্বাস ফেলবে, ঠিক আছে? দেখবে কন্ট্রোল চলে আসবে। আবারও বলে দিচ্ছি, শুনে নাও। 1, 2, মাঝখানটা 1.5 দিয়ে ব্লেন্ড। আমি চাইলে প্রথমে 1, তারপরে 2, তারপরে ব্লেন্ড করতে পারি। আমি চাইলে প্রথমে 2, তারপরে 1, তারপরে ব্লেন্ড করতে পারি। দুটো একই, আশা করি সবাই পারবে। দেন উপরটা হালকা করে কেচি দিয়ে মিলবে। কথার কথা, আমি 0 ইউজ করি, 1 ইউজ করি, 2 ইউজ করি, আমরা পিছনটা বেশি তুলবো না। বোঝো ভালো করে, এই জায়গাটার আমরা থিকনেসটা বুঝবো, মানে কতটা মোটা। এই জায়গাটার আমরা থিকনেসটা বুঝবো কতটা মোটা। এটার কথার কথা, এটা আমি এতটা উঁচু থেকে তুললাম, তার মানে এটা যে এতটা উঁচু দিয়ে তুলবো এর কোনো মানে নেই। আমার এখান থেকে, এই টপ এরিয়ার হেয়ার থেকে অলমোস্ট 3 থেকে 3.5 আঙুল ছেড়ে কাজ করতে হবে। এটুকু মাথায় রাখবে প্রথম অবস্থায়। আমি আঙুল দেখিয়ে কেন বললাম? যাতে তোমাদের মাথায় থাকে। এমনি করতে হবে চোখের আইডিয়ায়, কিন্তু এতটা এর নিচ থেকে কাজ করতে হবে। এবার কিরকম কাজ করবে? কথার কথা, এখান থেকে যদি আমি 0 বা একটা ইউজ করি, দেন আমি সোজা নেব না, নেব কিরকম? এরকম ভাবে কার্ভ হবে, বুঝতে পারছো? পিছনটা কার্ভ হবে, ওইভাবে কাজ করবে প্রথম অবস্থায়, বেশি তুলবে না। যখন ফিউচারে আমরা রেডি হয়ে যাব, তখন এরকম যদি হেয়ার স্টাইল আসে দেন আমরা করব, কিন্তু এই অবস্থায় আমরা এই কাজগুলো করব না। ওকে, যাও থাক। হালকা 1 আঙুল নিচে নামলে ভালো হতো, দরকার নেই। কিন্তু আমাদের একটা এখান থেকে হালকা কার্ভ হয়েই কিন্তু, ঠিক আছে? এর থেকে বেশি তুলবে না। একটা অ্যাভারেজ মাথায় রাখবে যে হ্যাঁ, ওর থেকে বেশি তুলবে না। পারবে, তুমি করো। গুড, ভেরি গুড। আমি কিন্তু একবারে কাজ করছি না, আমি কিন্তু অনেকবারে কাজ করছি। আচ্ছা, কাজ তো আমাদের হলো, কি মনে হয় খুব টাফ? খুব কি টাফ? কারো কাছে টাফ লাগছে ব্যাপারটা? কারণ কি? কারণ তাদের প্র্যাকটিস সঠিক হয়নি। তাদের প্রত্যেকের কাছে টাফ না, যারা আমাদের প্রথম দিনের প্র্যাকটিসগুলো পুরো মন দিয়ে করেছে, বুঝতে পেরেছো? এই লাস্ট দিন এবং আজকের, লাস্ট দিনের যে ক্লাস এবং আজকের, অনেকে আছে আমাদের ফার্স্ট হেয়ার কাটিং করেছে, লাইফের ফার্স্ট হেয়ার কাটিং করেছে, অনেকে আছে না? একটু হাতগুলো তোলো তো। লাস্ট দিন এবং আজকে, মানে লাস্ট দিন এবং আজকে মানে লাইফের ফার্স্ট, বাড়ির কথা বলছি না, আমাদের ক্লাসে সে ফার্স্ট অনেকে করেছে না? তোমাদের কাছে কি মনে হয় যে আমরা এই 5টা 6টা ক্লাস একসাথে সময় কাটিয়েছি, আমরা যদি আরো কয়েকটা ক্লাস এরকম ভাবে মন দিয়ে প্র্যাকটিস করি, আমরা চাইলে পারবো না আরো বেটার জায়গায় বা বেটার ভাবে আমরা ফিনিশিং করতে? পারবো না? অবশ্যই পারবো। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? আমাদের সেই প্র্যাকটিসের উপরই ডিপেন্ড করবে। আমি প্রথম দিনের মিটিংয়ে বলেছিলাম, আমাদের সব কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমি শুধু তোমাদের মার্গদর্শক, আমি শুধু দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। প্র্যাকটিস তোমাদের হাতে। ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। বুঝতে পারলে সব ইজি, না বুঝতে পারলে কিচ্ছু, ইজি জিনিসও কষ্টকর। এই যে একটা হেয়ার কাটিং,
এর আগে পর্যন্ত আমরা যতক্ষণ না সিস্টেমটা জানতাম ততক্ষণ আমাদের কাছে খুব কষ্টকর ছিল। তোমাদের কি মনে হয় এখন কি হেয়ার কাটিংটা খুব কষ্টকর? দেখো ভালো করে, আগে বোঝো, ফিল করো ব্যাপারটা কিরকম, হেয়ার কাটিংটা কিরকম আছে আগে দেখো, বোঝো। বুঝতে পারলে সব ইজি, না বুঝতে পারলে কিচ্ছু ইজি না, সব কঠিন। বোঝার চেষ্টা করো। দাগ লাইন করা, ইভেন কোথায় কিরকম কাটিং করতে হবে সেটাও আমাদের কিন্তু এটাই রয়েছে। ছোট 0, 0.5, 1, 1.5, 2 বোঝা যাচ্ছে। শুধু কাজটা কিরকম করেছে, জাস্ট ছোটর মধ্যে স্কোয়ার করে করেছে, এটা একটা স্টাইল। কিন্তু আমাদের সিস্টেম দেখো সেম ফলো করা, বুঝতে পারছো? এই যে এখানটায় কেচির ছবি দেওয়া, মানে কি ওটা আমাদের কেচি দিয়ে ব্লেন্ড করতে হবে, বুঝতে পারছো? সেই 0 দিয়েই কাটিং, কাটিংটা কিন্তু সিম্পল সেই 0 দিয়েই, কিন্তু আমরা যেটা করি বা একটু আগে আমরা যেটা করেছি 1 দিয়ে করেছি সেটাই 0 দিয়ে, একদম এই যে 000, মানে এই জায়গাটা পুরো 0, ডিপ 0। তার ঠিক উপরে কত 0.5, তার ঠিক উপরে কত 1, তার ঠিক উপরে কেচিতে। ইজি না? বুঝতে পারছো আমাদের মিলাতে হবে কিভাবে, এই জিনিসটা বুঝতে হবে তোমাদের। আমি মেশিন যেরকম নেব সেই রকম ভাবেই আমি চাইলে নতুন হেয়ার স্টাইল করে দিতে পারবো, কিন্তু ওভারঅল আমি যা হেয়ার স্টাইল করি না কেন আমার প্যাটার্ন ছোট থেকে বড়, প্যাটার্ন বুঝতে পারছো? দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হেয়ার স্টাইল, 3টে হেয়ার স্টাইল, ভালো করে দেখো 3টে হেয়ার স্টাইল সবকটা আলাদা আলাদা। 0 এটা রাউন্ডে এসছে, কিরকম এসছে, আমরা যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসবে অ্যাট ফার্স্ট সে তো আগে হেয়ার স্টাইল দেখাবে, আমরা বুঝবো বা দেখে আগে বুঝবো কোথা থেকে কোন পর্যন্ত বা কিরকম টানে আমাদের 0টা এসছে, কিরকম টানে 0.5 দিয়ে মিলেছে, কিরকম টানে 1 দিয়ে মিলেছে, মানে আমরা A to Z আগে দেখে বুঝবো। এখানটায় লেখা নেই কিন্তু তোমরা কি বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো এখানটায় 1.5, 0.5 এর পরে 1.5, তার মানে বোঝা যাচ্ছে যে এখানটায় 1 নেই, তার মানে আমার 1 দিয়েও ব্লেন্ড করতে হবে, বুঝতে পারছো তো? লেখা নেই, আমরা কেন লেখায় ফোকাস করব? আমাদের তো বুদ্ধি আছে, আমরা বুদ্ধি কাটাবো। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? বোঝো এই সব জায়গায় কিন্তু ধরেনি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হেয়ার স্টাইল, বোঝার চেষ্টা করো। কলির এই এরিয়াটা ছোট করে 0.5, 1, 1.5, 2, 2.5, এই যে কথার কথা এখানটায় 1.5 আর 2.5 আছে, তার মানে কি আমরা 1.5 দিয়ে মিলাবো না, এই সরি 2 দিয়ে মিলাবো না বা 1 দিয়ে মিলাবো না? অবশ্যই আমাদের মিলাতে হবে, না হলে তো আসবে না। এখানটায় ও খাপছাড়া রেখেছে বা লেখেনিও, হয়তো মিলিয়েছে প্রপার কিন্তু লেখেনি, কিন্তু আমরা তো পুরো প্রপার মিলাবো, বুঝতে পারছো? কলির এরিয়া, ঘাড়ের এরিয়া, বুঝতে পারছো? 0, 0.5, 1, 1.5, 2, উপর 3, বুঝতে পারছো? আমাদের সিম্পল কাজ হবে সুন্দরভাবে, ছোট থেকে 0, সেটা 0 থেকে শুরু হোক বা 1 থেকে শুরু হোক, আমাদের পরপর করে মিলিয়ে কাজ হবে। আজকের এটা দেখাচ্ছি কারণ কি, কারণ আমাদের নেক্সট দিনের ক্লাসে 0 দিয়ে কাটিং হবে, ফার্স্ট কথা। এবং এই 2 থেকে 3 দিন আমাদের এই আজকের যে কাজ প্র্যাকটিসটা হলো 1, 2, 1, 2, 1.5 দিয়ে ব্লেন্ড, উপর কাচি, ঘাড় 0 দিয়ে মিলানো, এটা বাড়িতে সবার টাস্ক থাকবে। দোকান আছে কার কার? তোমাদের তেমনি কাজ হবে। বাকি যারা একদম ফ্রেশার্স, একদম যারা বিগিনার, তাদের প্রত্যেকের বাড়িতে টাস্ক থাকবে। সেটা বাড়ির যে কোনো বয়েজ, সেটা বড় কোনো লোক হোক, ছোট বাচ্চা হোক, যে হোক বয়েজ, কেউ যদি না, কোনো বাচ্চাকে হয়তো তোমরা বলছো হেয়ার কাটিং করার জন্য, সে হয়তো না রাজি হচ্ছে না, তাকে 5 টাকা 10 টাকা ঘুষ দিয়ে হোক, তাকে ক্যাডবেরি খাইয়ে হোক, তাকে বিস্কুট খাইয়ে হোক, কীভাবে হোক জানি না, কিন্তু করতে লাগবে। পার ডে একটা করে। ইভেন অনেকের কাছে হয়তো ব্যাপারটা খুব টাফ হবে, কিন্তু যদি সে নিজের মাইন্ড থেকে ভাবে যে না আমি করবই, তাহলে সব সম্ভব। বুঝতে পারছো আমি কি বলছি? তোমাদের মতো এর আগেও বিভিন্ন অনেকে এখানটায় এসছে, অনেকের প্রথম অবস্থায় কঠিন লেগেছে। ইভেন যেটা বললাম আগের দিন একটা দাদার ইন্টারভিউ দেখিয়েছিলাম না, ওই দাদাই আমাকে তোমাদের এরকম ব্যাচের মাঝখান থেকে আমাকে প্রশ্ন করেছিল বা বলেছিল, দাদা আমি কাউকে পাবো না, আমি হেয়ার কাটিং করতে পারি না, কেউ আমার কাছে আসবে না। ওই দাদাই দেখা যাচ্ছে যে হয়তো সবার থেকে বেশি হেয়ার কাটিং করেছে বাড়িতে। সেই কারণেই বললাম, যদি মন দিয়ে বা চেষ্টা করো বা টার্গেট নিয়ে যে ভাবো যে আমার কাউকে জোগাড় করতে হবে বা আমি তার কাটিং করে আমি দাদাকে ছবি এনে দেখাবো বা ভিডিও, তোমরা অবশ্যই প্রত্যেকে পারবে। চেষ্টা করলে সব হয়, ঠিক আছে? এটাও আমাদের সব সেম।
জিরো দিয়ে দেখাচ্ছি কারণ নেক্সট দিন আমাদের জিরোর ক্লাস, কিন্তু নেক্সট দিন আমাদের জিরোর ক্লাস, তা বলে বাড়িতে যে হোমওয়ার্ক দেওয়া সেটা আমরা জিরো দিয়ে করব তা কখনো করতে যাব না, কারণ অল্প শিক্ষা ভয়ঙ্কর। আমি শিখেছি এইটুকুই আপাতত করব। আমি নেক্সট যেদিন আবার আরেকটু বেশি শিখবো, পরের দিন আবার বাড়িতে প্র্যাকটিস করব, কিন্তু তার আগে পর্যন্ত আপাতত যেমন 1-2 আমাদের ট্রেনিংয়ে চলেছে, তোমাদের বাড়িতে প্র্যাকটিক্যাল হোমওয়ার্কও 1-2ই থাকবে। ক্লিয়ার? আশা করি সবাই কম বেশি পেয়ে যাবে 1-2 জনকে। ব্যাপারটা বোঝো। আপাতত এই সিস্টেমটা পুরো বাদ দাও, এই হাফ পুরো বাদ, শুধু এইটুকু ফলো করো। 0, 0.5, 1, 1.5, 2 মিলানো। এবার এইটা বাদ দাও। অ্যাট ফার্স্ট অনেকে আছে কি এই জায়গাটা খুর মারে, বা অনেকে আছে জিরো করে। আমি এটা খুর ধরছি না, ও হয়তো খুর দেখাচ্ছে, আমি ধরছি এখানটায় কেউ জিরো করেছে, এটা টোটালি বাদ। বুঝতে পারছো? এই পাশটা ফলো করো। এখানটায় কেউ মেশিন দিয়ে জিরো করছে, তারপরে কিভাবে মিলাবে সেই প্যাটার্নটাই কিন্তু এই পাশটা তুলে ধরা। বুঝতে পারছো? আমি অ্যাট ফার্স্ট আবার এটা বাদ দিলাম, এই পর্যন্ত আমি ফার্স্ট জিরো করলাম, ছোট করব 0.5, ছোট 1, ছোট 1.5, 2 করে আমি খুব সুন্দরভাবে চাইলে ব্লেন্ড করে দিতে পারবো না? ইজি না? নেক্সট দিন আমরা দেখবো কতটা ইজি কতটা টাফ। মনে করো এইটা আমাদের চুলের সেকশন, এটা আমাদের দাড়ির সেকশন। আমি জিরো দিয়ে শুরু করে 0, 0.5, 1, 1.5, 2 করে আমি চুল কাটলাম, এখান থেকে চুল কাটলাম, এই জায়গাটা আমাদের দাড়ির সেকশন কিভাবে মিলাতে হবে সেম প্যাটার্নে 0, 0.5, 1, 1.5, 2, 2.5। বুঝতে পারছো? ভালো করে দেখো। আমি এখান থেকে জিরোর প্যাটার্নে আমি উপরটা খুব সুন্দরভাবে মিলালাম। দেখো এখানটায় রয়েছে, এখান থেকে ছোট থেকে বড় খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। দাড়ি আমি মনে করছি অনেকটা বড়, কিভাবে মিলাবো? এখান থেকে তো আমার কথার কথা জিরোর কাজ শুরু বা 1-এর কাজ শুরু, তারপর থেকে আমার মিলাতে হবে, তাই তো? যদি এটা 1-এর থেকে শুরু হয় দেন 1, 1.5, 2, 2.5 যেমন উপরে উঠেছে সেরকমই 1, 1.5, 2, 2.5 করে নিচেও নামবে, দেন আমাদের প্রপারভাবে মিলবে। যদি জিরো দিয়ে হয় 0.5, 1, 1.5, 2, 0.5, 1, 1.5, 2। বুঝতে পারছো? মেশিন নেব, কিভাবে আমরা কাজ করব, এটা যেমন ধীরে ধীরে করে মিলাতে মিলাতে উপরে উঠছি, এটা আমরা মিলাতে মিলাতে করে নিচে নামবো। ক্লিয়ার? এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে, আমরা যখন বিয়ার্ডের কাজ করব আমরা পুরো মেশিন লাগাবো না। পুরো মেশিন লাগিয়ে তো খুব টাফ, অসুবিধা হবে। আমরা কি করব, কোনাগুলো ইউজ করব, ধীরে ধীরে করে এরকম কোনা ইউজ করব, কোনা ইউজ করে 0.5 বাড়াবো, এরকম কোনা ইউজ করব, কোনা ইউজ করে দেন আমরা কাজ করব। দেখো একটা জিনিস, আমাদের 5টা-6টা ক্লাস হয়েছে, আমি সাহস দিয়ে তোমাদের কিন্তু হেয়ার কাটিং করিয়েছি। আমি যদি তোমাদের ভয় দিতাম না এখনই করা যাবে না, তাহলে তোমরা কি হয়তো পারতেও না। মেইন হচ্ছে আমাদের ভয়টাকে আমাদের দূর করতে হবে। বুঝতে পারছো? এবং ভয় দূর হবে কখন? যখন আমাদের প্র্যাকটিস সঠিক হবে। প্র্যাকটিস মাথায় রাখবে, প্র্যাকটিস সঠিক হলে ভয় থাকে না, প্র্যাকটিস সঠিক না হলে তখনই ভয়টা থাকে। যাদের মনে ভয় আছে বা যারা কেটে ফেলেছে তারা তাদের প্র্যাকটিস আরও বাড়িয়ে দাও। ইভেন আমি আমার লাইফে কি করি, আমার যেই জিনিসটা হচ্ছে না, যে কোনো একটা টার্গেট হচ্ছে না, আমি আমার লাইফে করি, সেই টার্গেটের পিছনে আমি আমার টাইমিং আরও বাড়িয়ে দিই। মানে বোঝা গেল? এটা তোমাদেরও করতে হবে। তোমরা কিন্তু 7টা ক্লাসে হেয়ার কাটিংয়ে রেডি, তোমরা জানো কি না জানো আমি জানি না, তোমরা রেডি। এরপরে শুধু কি দরকার, এই জিনিসটাকে কন্টিনিউ রিপিটেড করা দরকার। রিপিটেড করলে কি হবে, হাতে আসবে ফিনিশিং। আদার্স কিন্তু কিছু না, তোমাদের সিস্টেম মাথায় ঢুকে গেছে, যেটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট সেটা হয়ে গেছে। এরপরে আমাদের শুধু প্র্যাকটিসটাকে আরও ডেভেলপ করতে হবে, আমাদের কন্টিনিউ কাজ করতে হবে। ঠিক আছে?